হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার, উপস্থিত সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। এই প্রথমবার হাওড়া আলুমুখ নাট্যগোষ্ঠীর কোনো অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি ভীষণ অভিভূত, আনন্দিত। আমরা একটি অতি প্রিয় কবিতা পাঠ করে শোনাচ্ছি, সুবোধ সরকার রচিত কবিতা। কবি সুবোধ সরকার রচিত কবিতা সীতা। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। আমি তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশের চাঁদ আর পৃথিবীতে আপনি। আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন, যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, তবু আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিল সারা দেশ সেটা জানে। আমার জন্য আপনি অনেক অপমান সহ্য করেছেন, সেটা আমি জানি। আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন, সেটা আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার ঠোঁট শুকিয়ে গেছে, সেখানে কতদিন কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটি মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু আপনি একই বললেন, সীতা তুমি দিব্যরূপা, তোমার রূপ দেখে রাবণ তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিক কাল ধৈর্য ধরেনি। তুমি পর পুরুষের অঙ্কে নিপীড়িতা হয়েছ। আমি যদি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি শুধু এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা। আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। এবার আপনি আমায় বলুন, যে সন্দেহের বশে আপনি আমায় পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে, সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, অন্য হাতে দিলেন ভোটার লিস্ট। আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বলাৎকার করালেন। ছেলের সামনে মাকে, দাদার সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে। এতগুলো মেয়ে এখন কি হবে? আপনি ওদের কোথায় ফিরিয়ে দেবেন? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? এরপর যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা, বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না, ভাই বোনকে ফিরিয়ে নেবে না, ছেলে ফিরিয়ে নেবে না মাকে। বলুন বলুন আপনারা এ কি করলেন? মানুষের ইতিহাসে সেদিন আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল।
আমি আজ শত শত, আমি আজ পাড়ায় পাড়ায়, আমি আজ বস্তিতে কলোনিতে, আমি আজ ঘরে ঘরে, কেউ ধান বুনেছি, কেউ অফিসে কাজ করেছি, কেউ বাসন মেজেছি, কিন্তু আজ আমাদের সবার নাম সীতা। হে রাম, আপনার সামনে আজ 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি এদের সকলের অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন। আপনার হাতে পেট্রোল, কেরোসিন, ডিজেল, কিন্তু সে অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে 2000 সীতাকে আপনি পরীক্ষা করতে পারেন? নমস্কার।